আমি বিষ্ণু রায় করবি হাউস বিল্ডার্স থেকে। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি 3D Max মাল্টি সাব অবজেক্ট ট্রিপড অ্যান্ড ভিরে রেন্ডারিং নিয়ে আজকের এই ভিডিও। কিভাবে একটি ট্রিপডকে মাল্টি সাব অবজেক্ট করে আমরা ভিরে রেন্ডারিং করে তার বাস্তব রূপ নিয়ে আসতে পারি, আমি সেই ভিডিওটা আজকে দেখাবো। আজকে মাল্টি সাব অবজেক্ট নিয়ে কথা বলবো এবং সেটার ভিডিও এবং রেন্ডারিং দেখাবো। এটা একটা ট্রিপড দিয়ে দেখাবো আমরা এট ফার্স্ট একটি নতুন অবজেক্ট টাইপ থেকে ট্রিপড নেব এবং এটার আমরা কালার পরিবর্তন করে দেব এবং মডিফাই লিস্টে আমরা ব্যাসার্ধ 50 রাখবো এবং সিগমেন্ট 18 রাখবো। আর সিগমেন্ট নিয়ে আমি পূর্বে অনেক ভিডিও বলছিলাম। এবং রাইট বাটন প্রেস করে আমরা কনভার্ট টু পলি করব। আর আমরা F4 প্রেস করব, তাহলে আমরা সিগমেন্টগুলো দেখতে পাবো। এবং কন্ট্রোল আই চাপবো, কন্ট্রোল আই চাপবে আমরা সেট আইডি আসবে 2 দিব, আমরা 4 দিলে এক সুন্দর আসবে। রেন্ডারিংয়ে যাব, রেন্ডার সেটআপে যাব, মাল্টি রেন্ডার দিব, মানে ওকে করব। ম্যাটেরিয়ালে যাব, স্ট্যান্ডার্ডে আমরা এখানে এই যে মাল্টি সাব অবজেক্ট, আমরা যেহেতু মাল্টি সাব অবজেক্ট নিয়ে কাজ করব, এখানে অনেক অবজেক্ট আছে মাল্টি সাব অবজেক্ট। এই নাম্বার অফ মাল্টি 4 দিব। আর্টসে ডবল ক্লিক করলাম, আর্টস প্লাস ডিজাইন ম্যাটেরিয়াল রো। এখন আমরা এখানে কালার পরিবর্তন করব ম্যাটেরিয়ালের। ওকে, ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড মাল্টি সাব অবজেক্ট। ওকে, set number of material 4. ওকে, আর্টস প্লাস ডিজাইন ম্যাটেরিয়াল রো, এখানেও আমরা কালার পরিবর্তন করব তখনকার মতো। ওকে, মাল্টি সাব আবার করলাম, মাল্টি সাব অবজেক্ট আর্টস প্লাস ডিজাইন, কালার পরিবর্তন করব, কালার দিলাম, কালার যেটা পছন্দ হয় আমরা সেটা কালার নেব। ওকে, অ্যাটাচ করলাম।
এই যে মাল্টি সাব অবজেক্ট আমাদের হয়ে গেল। আমরা যদি এখন এটাকে রেন্ডার করি, তো মাল্টি সাব অবজেক্ট ট্রি পটের আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।